ফার্স্ট কোশ্চেনে একটা লাইনের স্ট্রেট লাইনের ইকুয়েশন বার করতে বলেছে, যেটা -1,1 আর 2,-4 এই দুটো পয়েন্ট দিয়ে যাচ্ছে। তো আমরা কি করব, এখানে আমরা y-y1 বাই x-x1 ইকুয়াল টু হচ্ছে y1 y2 বাই x1 x2 এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করছি। দেখো, এটাকে এরকম ভাবে লেখা যেতে পারতো যে আমরা লিখতে পারতাম y-y1 বাই x-x1 ইকুয়াল টু m মানে হচ্ছে স্লোপ, আর mটাকে আলাদা করে বার করে নিতে হতো y-y2 বাই x1 x2। আমরা এই ফর্মুলাটাকেও অ্যাপ্লাই করতে পারতাম, তাহলে আমাদের mটাকে আলাদা করে বার করে নিতে হতো, m এর জন্য আমাদের এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে হতো। তো আমরা কি করেছি, এখানে m বলে না লিখে ডাইরেক্ট m এর জায়গায় এই ভ্যালুটাকে বসিয়ে দিয়েছি। কথাটা বুঝতে পারলে? এখানটায় হয় y-y1 বাই x-x1 ইকুয়াল টু হচ্ছে m, তো m মানে হচ্ছে y1 y2 বাই x1 x2। তো এখানে আমরা mটাকে আলাদা করে না বার করে m এর জায়গায় এই ভ্যালুটাকে বসিয়ে দেওয়া হয়েছে। তাহলে কত পাওয়া যাবে এখানটায়? এখানটা হচ্ছে y-y1 বলতে হচ্ছে 1, x1 বলতে কত হচ্ছে, x1 বলতে হচ্ছে -1, y1 বলতে হচ্ছে 1, y2 বলতে হচ্ছে -4, x1 বলতে হচ্ছে -1, x2 বলতে হচ্ছে 2, x2 বলতে হচ্ছে 2। আচ্ছা, আমরা এটাকে y1 এটাকে x1 ধরেছিলাম, তোমরা এটাকে y1 এটাকে x1 ধরতে পারো, তাতেও আনসারটা সেম আসবে। তাহলে এখানটা হচ্ছে y-1, এখানটা হচ্ছে x+1 ইকুয়াল টু পাওয়া যাচ্ছে 1+4 বাই দিয়ে হচ্ছে -3। তাহলে কত পাবো? ক্রস মাল্টিপ্লাই করছি। আচ্ছা, এখানটা একটা প্লাস মাইনাস করে নেবো। এখানটা হচ্ছে y-1 বাই দিয়ে হচ্ছে x+1, ওপরটায় হচ্ছে 5 বাই দিয়ে হচ্ছে -3, ক্রস মাল্টিপ্লাই করলে হচ্ছে 5x + 5 ইকুয়াল টু হচ্ছে -3y + 3। 3y কে সাইড চেঞ্জ করছি, তাহলে কত হবে? 5x + 3y। 3টাকেও সাইড চেঞ্জ করছি, তাহলে এখানটা হয়ে যাবে +2 ইকুয়াল টু 0। তাহলে স্ট্রেট লাইনের ইকুয়েশন পাওয়া যাচ্ছে 5x + 3y + 2 ইকুয়াল টু 0। নেক্সট কোশ্চেনে বলছে যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম দ্য অরিজিন is 5 unit and the angle made by the perpendicular with the positive x-axis is 30 degree। তাহলে বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন। না, একটা স্ট্রেট লাইন রয়েছে যেটার অরিজিন থেকে, ধরে নেওয়া যাক এই হচ্ছে স্ট্রেট লাইনটা, এই স্ট্রেট লাইনটার অরিজিন থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স বলে দিয়েছে কত? পারপেন্ডিকুলার ডিস্টেন্স বলে দিয়েছে 5 ইউনিট, আর এই পারপেন্ডিকুলারটা এক্স অ্যাক্সিসের পজিটিভ সাইডের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে। কথাটা বুঝতে পারলে? এই স্ট্রেট লাইনটার অরিজিন থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে 5 ইউনিট, আর এটা এক্স অ্যাক্সিসের পজিটিভ সাইডের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে। তাহলে বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন। তাহলে আমরা কি করব? এর জন্য একটা ফর্মুলা রয়েছে। ধরে নেওয়া যাক কোনো একটা স্ট্রেট লাইন সেটা রয়েছে অরিজিন থেকে a ইউনিট ডিস্টেন্সে, মানে অরিজিন থেকে এর পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা হচ্ছে a ইউনিট, অরিজিন থেকে এর পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে a ইউনিট, আর এই পারপেন্ডিকুলারটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে, থিটা অ্যাঙ্গেল তৈরি করেছে। তাহলে সেক্ষেত্রে তার ইকুয়েশনটা কত হয়? এটা হয়ে যায় x cos থিটা প্লাস y sin থিটা ইকুয়াল টু হচ্ছে a। এই ফর্মুলাটাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। তো থিটার ভ্যালু কত বলে দিয়েছিল? থিটার ভ্যালু বলেছিল 30 ডিগ্রি। তাহলে এখানটা হবে x cos 30 ডিগ্রি প্লাস y sin 30 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে a বলতে হচ্ছে 5, মানে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তো cos 30 ভ্যালু কত? cos 30 ভ্যালু হচ্ছে √3/2, sin 30 ভ্যালু হচ্ছে 1/2। তাহলে কত পাওয়া যাচ্ছে? এটাকে এলসিএম করলে হয়ে যাচ্ছে 2, এখানটা হচ্ছে x√3 প্লাস y ইকুয়াল টু হচ্ছে 5। তাহলে এখানটা হচ্ছে x√3 প্লাস y ইকুয়াল টু হচ্ছে 10। তাহলে ইকুয়েশনটা পাওয়া যাচ্ছে √3x প্লাস y ইকুয়াল টু 10। নেক্সট কোশ্চেনে বলছে পি কিউ আর একটা ট্রায়াঙ্গেল রয়েছে যার 3টে ভার্টিসেস দেয়া রয়েছে। পিটা কত বলছে? পি বলছে 2,1, কিউ বলছে -2,3, আর বলছে 4,5। তো বলছে আর পয়েন্ট থেকে
যে মিডিয়ানটা টানা হবে তার ইকুয়েশন কত হবে। তো আমাদের আর পয়েন্ট থেকে মিডিয়ান আঁকতে বলেছে, তাহলে আমরা কি করব, পি কিউ এর মিড পয়েন্ট বার করছি। আমরা পি কিউ এই লাইনটার মিড পয়েন্ট বার করছি, তাহলে মিড পয়েন্ট অফ পি কিউ কত হবে। আমরা এর আগে মিড পয়েন্টের ফর্মুলা করেছি, যদি x1, y1 আর x2, y2 এর মিড পয়েন্ট বার করি তাহলে কত হয়, x1 প্লাস x2 বাই 2 কমা দিয়ে হচ্ছে y1 প্লাস y2 বাই 2। এটা হচ্ছে মিড পয়েন্টের ফর্মুলা। তাহলে আমরা এখানে এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করছি, তাহলে কত হবে, এটা হয়ে যাবে 2 মাইনাস 2 বাই 2, 3 মাইনাস 1 বাই 2। আচ্ছা একটু ভুল বললাম, এটা হচ্ছে 3 প্লাস 1 বাই 2, মাঝখানটা তো প্লাস হয়, তাহলে কত পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে 0,2। এটা হয়ে যাচ্ছে মিড পয়েন্ট। পি কিউ এর মিড পয়েন্ট আমরা পেয়ে গেলাম। এবার আমাদের কি বলেছিল, আর পয়েন্ট দিয়ে মিডিয়ান বার করতে, মানে আর পয়েন্ট দিয়ে যে মিডিয়ানটা যাবে তার ইকুয়েশন বার করতে। তো মিডিয়ান মানে কি, মিডিয়ান মানে হচ্ছে আর পয়েন্টটা থেকে পি কিউ এর মিড পয়েন্ট অবধি যে লাইনটা টানবো এটাই হচ্ছে মিডিয়ান। আর পয়েন্টটা থেকে পি কিউ এর মিড পয়েন্ট অবধি আমরা যে লাইনটা টানবো সেটাই হচ্ছে মিডিয়ান। তাহলে দেখো আমরা দুখানা ভার্টিসেস পেয়ে যাচ্ছি, আর পয়েন্টের ভার্টিসেস পেয়ে যাচ্ছি, আর পি কিউ এর মিড পয়েন্টটাকে যদি এক্স ধরে নেওয়া হয় তাহলে এক্সটা হয়ে যাচ্ছে 0,2। আচ্ছা আমরা এখানে এক্স না ধরে এস ধরলাম, আমরা এখানে এক্স না ধরে এস ধরলাম, তাহলে ইকুয়েশনটা হবে y মাইনাস y1 বাই দিয়ে হচ্ছে x মাইনাস x1 ইকুয়াল টু হচ্ছে y1 মাইনাস y2 বাই দিয়ে হচ্ছে x1 মাইনাস x2। তাহলে এখানটায় কত হবে, y1 এর জায়গায় বসবে 2, x1 এর জায়গায় বসবে 0। তাহলে এখানে x2 এর y2 এর জায়গায় বসছে 5 আর x2 এর জায়গায় বসছে 4। তাহলে কত পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে y মাইনাস 2 বাই দিয়ে হচ্ছে x, এখানটা হচ্ছে -3 -4, মাইনাস সাইনটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে কত পাচ্ছি, y মাইনাস 2 বাই x ইকুয়াল টু 3/4, ক্রস মাল্টিপ্লাই করছি তাহলে কত হবে, 3x ইকুয়াল টু হয়ে যাবে 4y মাইনাস 8। তাহলে 3x মাইনাস 4y প্লাস 8 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 0। তাহলে ইকুয়েশন অফ দ্য মিডিয়ান কত হচ্ছে, ইকুয়েশন অফ দ্য মিডিয়ান পাওয়া যাচ্ছে 3x মাইনাস 4y প্লাস 8 ইকুয়াল টু 0। নেক্সট কোশ্চেন হচ্ছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য লাইন পাসিং থ্রু -3,5 and perpendicular to the line through the point 2,5 and -3,6। মানে একটা লাইনের ইকুয়েশন বার করতে বলেছে যেটা যাচ্ছে -3,5 এই পয়েন্টটা দিয়ে, আর এটা পারপেন্ডিকুলার রয়েছে কার উপরে, পারপেন্ডিকুলার রয়েছে 2,5 আর -3,6 এই লাইনটার উপরে। এই লাইনটার উপরে পারপেন্ডিকুলার রয়েছে এই লাইনটা, আর এই লাইনটা পাস করছে -3,5 এই পয়েন্টটা দিয়ে। তাহলে এই লাইনের ইকুয়েশন বার করতে বলেছে। তো আমরা কি করব, আমরা প্রথমে এই লাইনটা স্লোপ বার করছি। তো আমরা ধরে নিচ্ছি এই পয়েন্টটা হচ্ছে এ, এই পয়েন্ট হচ্ছে বি, আর এই পয়েন্ট হচ্ছে সি। তাহলে স্লোপ অফ এ বি বার করছি, কত হবে, এটা হয়ে যাচ্ছে y1 মাইনাস y2 বাই হচ্ছে x1 মাইনাস x2। তাহলে y1 বলতে কত হবে, এটা হবে 5, y2 বলতে হচ্ছে 6, আর x1 বলতে হচ্ছে 2, আর x2 বলতে হচ্ছে -3। তাহলে এখানে হয়ে যাচ্ছে +3। তাহলে কত পাওয়া যাচ্ছে, -1/5 পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে এবি এর স্লোপ। আচ্ছা আমরা এবি এর স্লোপটাকে m1 ধরলাম, এবি এর স্লোপটাকে আমরা m1 ধরলাম, আমরা এই পয়েন্টটার নাম দিচ্ছি ডি। আচ্ছা সিডি এর স্লোপটাকে আমরা m2 ধরছি, এবি এর স্লোপটাকে m1 ধরেছিলাম আর সিডি এর স্লোপটাকে আমরা m2 ধরছি। তো যেহেতু এবি এর উপরে সিডিটা হচ্ছে পারপেন্ডিকুলার, যেহেতু এবি এর উপরে সিডিটা পারপেন্ডিকুলার রয়েছে, তাহলে বলা যেতে পারে যে m1 ইন্টু m2 ইকুয়াল টু হবে -1। দুটো লাইন পারপেন্ডিকুলার থাকলে তাহলে এদের স্লোপটা হয়ে যায় -1, মানে স্লোপের গুণফলটা মাল্টিপ্লিকেশনটা হয়ে যায় -1। তো আমরা এখানে m1টা পেয়ে গেছি, m1 পেয়েছি -1/5। তো এখান থেকে আমাদের m2 বার করতে হবে। তাহলে m2 কত হবে, m2 ইকুয়াল টু হয়ে যাচ্ছে -1/5, মাইনাস সাইনটা ক্যান্সেল হচ্ছে, তাহলে এখানটা পাওয়া যাবে 5। এটা হচ্ছে m2। এবার দেখো আমরা সিডি এর স্লোপ পেয়ে গেছি, আর সিডিটা যাচ্ছে কোন পয়েন্ট দিয়ে, এটা যাচ্ছে -3,5 দিয়ে।
তাহলে -3,5 দিয়ে যাচ্ছে আর স্লোপটা হচ্ছে 5। এবার তো আমরা ইকুয়েশন বার করতে পারবো। ইকুয়েশনটা হয়ে যাবে y মাইনাস y1 বাই x মাইনাস x1 ইকুয়াল টু হচ্ছে স্লোপ। স্লোপ বলতে হচ্ছে 5। y1 এর জায়গায় বসবে 5 আর x1 এর জায়গায় বসবে -3। তাহলে কত হবে y মাইনাস 5, এখানটা হচ্ছে x প্লাস 3 ইকুয়াল টু হচ্ছে 5, ক্রস মাল্টিপ্লাই করলে পেয়ে যাবো 5x প্লাস 15 ইকুয়াল টু হচ্ছে y মাইনাস 5। তাহলে হচ্ছে 5x মাইনাস y -5টাকে সাইড চেঞ্জ করলে হয়ে যাবে +5, তাহলে এখানটা হচ্ছে 20। তাহলে ইকুয়েশনটা পাওয়া যাচ্ছে 5x মাইনাস y প্লাস 20 ইকুয়াল টু 0। নেক্সট কোশ্চেনে কি বলছে দেখো, দুখানা পয়েন্ট দেওয়া রয়েছে, আমরা পয়েন্টগুলোকে ধরে নিচ্ছি এ বি। তো এ পয়েন্টটা হচ্ছে 1,0 আর বি পয়েন্টটা হচ্ছে 2,3, এটা আমরা ধরে নিলাম। এবার এটার উপরে পারপেন্ডিকুলার ভাবে আরেকটা লাইন রয়েছে। এবার এই পারপেন্ডিকুলার লাইনটা এ বি কে যে পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, তো তার রেশিওটা হচ্ছে 1:n। কথাটা বুঝতে পারলে? এই পারপেন্ডিকুলারটা তো এবি কে ইন্টারসেক্ট করেছে, তো ইন্টারসেক্ট করার ফলে সেটা 1:n এই রেশিওতে এটাকে ডিভাইড করছে, মানে এবিটাকে ডিভাইড করছে 1:n রেশিওতে। তাহলে বলছে এই পারপেন্ডিকুলার লাইনটার ইকুয়েশন কত হবে। এবার বলছে যে এই পারপেন্ডিকুলার লাইনটার ইকুয়েশন কত হবে। আমি আরেকবার কোশ্চেনটাকে বলছি। এবি একটা লাইন সেগমেন্ট রয়েছে, তার ভার্টিসেস গুলো দেওয়া রয়েছে, মানে তার পয়েন্ট গুলো দেওয়া রয়েছে। বলছে এবি এর উপর একটা পারপেন্ডিকুলার লাইন রয়েছে, আর বলছে এই পারপেন্ডিকুলারটা এবি কে যে পয়েন্টে ইন্টারসেক্ট করেছে সেই পয়েন্টে এবিটা 1:n এই রেশিওতে ডিভাইড হচ্ছে। তাহলে বলছে এই পারপেন্ডিকুলারটার ইকুয়েশন কত হবে। তো আমরা কি করব, এই পয়েন্টটা বার করব, মানে যে পয়েন্টটা ইন্টারসেক্ট করছে সেই পয়েন্টটার কোঅর্ডিনেটটা আমরা বার করব। আগে কি করে বার করব দেখো, দুখানা পয়েন্ট দেওয়া রয়েছে, একটা পয়েন্ট বলছে 1,0 আর একটা বলছে 2,3। এদেরকে একটা পয়েন্ট 1:n রেশিওতে ইন্টারসেক্ট করেছে, আরেকটা লাইন 1:n রেশিওতে ইন্টারসেক্ট করেছে। তো আমাদের এই পয়েন্টটা বার করতে হবে। তো পয়েন্টটা বার করার একটা ফর্মুলা রয়েছে। ফর্মুলাটা কি ছিল, ধরে নেওয়া যাক দুখানা পয়েন্ট হচ্ছে x1 y1 আর x2 y2, আর এটা কি আরেকটা লাইন m:n রেশিওতে ইন্টারসেক্ট করেছে। তাহলে সেক্ষেত্রে পয়েন্টটা হয়ে যায় nx1, মানে এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করব আর m এর সাথে x2 কে মাল্টিপ্লাই করব, বাই দিয়ে হচ্ছে m প্লাস n, আবার কমা দিয়ে হচ্ছে ny1 আবার my2 বাই দিয়ে হচ্ছে m প্লাস n। এই ফর্মুলাটাকে আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে কত হচ্ছে, এটা হয়ে যাবে n ইন্টু 0, n ইন্টু 1, n ইন্টু 1 করলে 1 হচ্ছে, আবার 1 ইন্টু 2 বাই দিয়ে হচ্ছে 1 প্লাস n, আবার কমা দিয়ে কত বসবে n ইন্টু 0, 0 পাবো, আবার 1 ইন্টু 3 তাহলে হচ্ছে 3 বাই দিয়ে হচ্ছে 1 প্লাস n। তাহলে এখান থেকে সিম্পলিফাই করলে কত হচ্ছে, এটা হচ্ছে n প্লাস 2 বাই 1 প্লাস n, কমা দিয়ে হচ্ছে 3 বাই 1 প্লাস n। তাহলে আমরা লাইনটা যে পয়েন্টে এবি কে ইন্টারসেক্ট করেছে তার কোঅর্ডিনেট আমরা পেয়ে গেছি। এবার আমাদের কি করতে হবে, এবি এর স্লোপ বার করব। স্লোপ অফ এবি বার করছি। কত হবে, এখানে এ পয়েন্টটা দেওয়া ছিল 1,0 আর বি পয়েন্টটা দেওয়া ছিল 2,3। তাহলে এখানটা হচ্ছে y1 মাইনাস y2 বাই দিয়ে হচ্ছে x1 মাইনাস x2। তাহলে আমরা y1 এর জায়গায় লিখবো 0, y2 এর জায়গায় লিখছি 3, আর x1 এর জায়গায় লিখবো 1, আর x2 এর জায়গায় লিখছি 2। তাহলে কত হচ্ছে, -3 -1 ক্যান্সেল করলে পড়ে থাকছে 3। আচ্ছা, আমরা এই স্ট্রেট লাইনটার নাম দিলাম সিডি। তো এখানে প্রথমেই বলে দেওয়া ছিল যে এই দুখানা লাইন রয়েছে পারপেন্ডিকুলার ভাবে, সিডিটা এবি কে পারপেন্ডিকুলার ভাবে ইন্টারসেক্ট করেছে সেটা বলে দেওয়া ছিল। তো আমরা জানি যে দুখানা লাইন যদি পারপেন্ডিকুলার ভাবে থাকে তাহলে এদের স্লোপগুলোকে মাল্টিপ্লাই করলে কত হয়, সেটা হচ্ছে -1, মানে m1 ইন্টু m2 ইকুয়াল টু হয়ে যাচ্ছে -1। এবি এর স্লোপটা যদি m1 হয় আর সিডি এর স্লোপটা যদি m2 হয়, তাহলে লেখা যেতে পারে যে m1 ইন্টু m2 ইকুয়াল টু হচ্ছে -1। তো এখানে আমরা m1 কত পেয়েছি, m1টা পেয়েছি 3। এখান থেকে আমাদের m2 বার করতে হবে। তাহলে m2 ইকুয়াল টু কত হচ্ছে,
m2 হয়ে যাচ্ছে -1/3। তাহলে আমরা সিডি এর স্লোপ পেয়ে গেলাম। সিডি কোন পয়েন্ট দিয়ে যাচ্ছে সেটাও আমরা পেয়ে গেছি। সিডি এর স্লোপ পেয়েছি আমরা -1/3, আর সিডি যাচ্ছে n+2/n+1 বা 1+n, 3/1+n এই পয়েন্টটা দিয়ে। তাহলে আমরা ইকুয়েশনটা বার করতে পারবো। কথাটা বুঝতে পারলে? সিডি যাচ্ছে n+2/n+1 আর 3/n+1 এই পয়েন্টটা দিয়ে, আর সিডি এর স্লোপ হচ্ছে -1/3। তাহলে আমরা সিডি এর ইকুয়েশন বার করতে পারবো। এখানটা হচ্ছে y -y1, y1 এর জায়গায় বসবে 3/n+1, x -x1, x1 এর জায়গায় বসবে n+2/n+1 ইকুয়াল টু হচ্ছে স্লোপ। এটাকে সিম্পলিফাই করছি, তাহলে কত পাবো? উপরটায় বসবে n+1 ইন্টু y -3, এখানটা হচ্ছে n+1 ইন্টু x -n+2 ইকুয়াল টু হচ্ছে -1/3। তো এখানে n+1টাকে ক্যান্সেল করা যাবে, তাহলে কত পড়ে থাকছে? n+1 ইন্টু y -3 বাই দিয়ে হচ্ছে n+1 ইন্টু x n+2 ইকুয়াল টু হচ্ছে -1/3। তো এখান থেকে আমরা ক্রস মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে? এটা হয়ে যাচ্ছে -1 এর সাথে এটাকে মাল্টিপ্লাই করবো, তাহলে এখানটা পেয়ে যাচ্ছি -n+1 ইন্টু এক্স প্লাস n+2, আবার 3 এর সাথে আমরা এটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে পেয়ে যাবো 3 ইন্টু n+1 ইন্টু y -9। নেক্সট আমরা ওয়াইটাকে সাইড চেঞ্জ করছি, তাহলে কত হবে? -n+1 ইন্টু এক্স -3 ইন্টু n+1 ইন্টু ওয়াই, এটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে? না, এখানে ব্র্যাকেটটাকে ওপেন করছি, তাহলে হয়ে যাবে n+2, এটাকে সাইড চেঞ্জ করছি, তাহলে এটা হয়ে যাবে প্লাস, তাহলে কত হবে? -n+1 ইন্টু এক্স -3 n+1 ইন্টু ওয়াই, এখানটা পাওয়া যাচ্ছে n+11 ইকুয়াল টু হচ্ছে 0। তো আমরা সবকটা থেকে মাইনাস সাইনটা কমন নেব, মাইনাস সাইনটাকে কমন নিলে কত হবে? এটা হচ্ছে n+1 ইন্টু এক্স প্লাস দিয়ে হচ্ছে 3 ইন্টু n+1 ইন্টু ওয়াই মাইনাস n+11 ইকুয়াল টু হচ্ছে 0। মাইনাস সাইনটাই কমন নিয়ে এদিকে পাঠিয়ে দেওয়া হচ্ছে, তো এপাশে 0 ছিল, তাহলে কত পাওয়া যাচ্ছে? ইকুয়েশনটা পাওয়া যাচ্ছে n+1 ইন্টু এক্স প্লাস দিয়ে হচ্ছে 3 ইন্টু n+1 ইন্টু ওয়াই ইকুয়াল টু রয়েছে, সরি, মাইনাস দিয়ে রয়েছে n+11 ইকুয়াল টু হচ্ছে 0। নেক্সট কোশ্চেন হচ্ছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ আ লাইন দ্যাট কাটস অফ ইকুয়াল ইন্টারসেপ্ট অন দ্য কোঅর্ডিনেট অ্যাক্সিস এন্ড পাসেস থ্রু দ্য পয়েন্ট 2,3। কথাটা বুঝতে পারলে? মানে একটা লাইন রয়েছে যেটা দুখানা কোঅর্ডিনেট অ্যাক্সিসকে ইকুয়ালি ইন্টারসেপ্ট করেছে, এবং এই লাইনটা যাচ্ছে 2,3 এই পয়েন্টটা দিয়ে, তাহলে বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য লাইন। তো এক্স ইন্টারসেপ্ট আর ওয়াই ইন্টারসেপ্ট ফর্মে স্ট্রেট লাইন ইকুয়েশন হয় x/a প্লাস y/b ইকুয়াল টু হচ্ছে 1। এটা হচ্ছে ইন্টারসেপ্ট ফর্মে স্ট্রেট লাইনের ইকুয়েশন, x/a প্লাস y/b ইকুয়াল টু হচ্ছে 1। তো এখানে কি বলেছিল দেখো, বলছে যে লাইনটা দুখানা অ্যাক্সেসে ইকুয়াল ইন্টারসেপ্টে কাট করছে, তাহলে বলা যেতে পারে, এই যে লেখা রয়েছে দেখো, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য লাইন দ্যাট কাটস অফ ইকুয়াল ইন্টারসেপ্ট অন দ্য কোঅর্ডিনেট অ্যাক্সিস। মানে এখানে এক্স ইন্টারসেপ্ট আর ওয়াই ইন্টারসেপ্ট দুটোই হবে সমান, মানে এ ইকুয়াল টু বি হয়ে যাবে। এখানে এক্স ইন্টারসেপ্ট হচ্ছে এটা, ওয়াই ইন্টারসেপ্ট হচ্ছে এটা, তো এখানে দুটোই হচ্ছে সমান, তাহলে এ ইকুয়াল টু বি এটা লেখা যেতে পারে। তাহলে ইকুয়েশনটা কত হচ্ছে? x/a প্লাস y/a ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1। কথাটা বুঝতে পারলে কি বললাম? যেহেতু বলেছিল যে এক্স ইন্টারসেপ্ট আর ওয়াই ইন্টারসেপ্ট সমান, তাই জন্য এরকম ভাবে লেখা হচ্ছে। এবার বলছে যে এই স্ট্রেট লাইনটা গেছিল 2,3 এই পয়েন্টটা দিয়ে, তাহলে স্ট্রেট লাইনটা যেহেতু 2,3 এই পয়েন্টটা দিয়ে যাচ্ছে, তাহলে বলা যেতে পারে যে 2,3 পয়েন্টটা স্ট্রেট লাইনের ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে।
2,3 পয়েন্টটা স্ট্রেট লাইনের ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। তাহলে আমরা কি করবো, এক্স এর জায়গায় 2 বসাচ্ছি আর ওয়াই এর জায়গায় 3 বসাচ্ছি। তাহলে কত হবে, 2/a প্লাস 3/a ইকুয়াল টু হচ্ছে 1। তো এখান থেকে সলভ করে আমরা এর ভ্যালুটা বার করছি। স্ট্রেট লাইনটা তো গেছিল 2,3 পয়েন্টটা দিয়ে, তো সেখানে আমরা এক্স এর জায়গায় 2 বসিয়েছি, ওয়াই এর জায়গায় 3 বসিয়েছি। এখান থেকে সলভ করে আমরা এর ভ্যালুটা বার করছি। তাহলে কত হবে, এ ওপরটায় বসছে 5, এখানটা হচ্ছে 1, তাহলে এ ইকুয়াল টু পাওয়া যাচ্ছে 5। তাহলে এটা তো আমরা 5 পেয়ে গেলাম। এবার ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন কত হবে, এখানটা ছিল x/a প্লাস y/a ইকুয়াল টু 1 ছিল, তাহলে এখানটা লেখা যেতে পারে x/5 প্লাস y/5 ইকুয়াল টু হচ্ছে 1। তো এটাকে যদি এলসিএম করে প্লাস করা যায় তাহলে কত হবে, 5x প্লাস y ইকুয়াল টু হচ্ছে 1, তাহলে x প্লাস y ইকুয়াল টু হয়ে যাচ্ছে 5। এটা হচ্ছে স্ট্রেট লাইনটার ইকুয়েশন। নেক্সট কোশ্চেনে বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য লাইন পাসিং থ্রু দ্য পয়েন্ট 2,2 and cutting off intercept on the axis whose sum is 9। মানে এখানে x ইন্টারসেপ্ট আর y ইন্টারসেপ্ট এর সামটা বলে দিয়েছে 9, আর এটা যাচ্ছে 2,2 পয়েন্টটা দিয়ে। তো ইন্টারসেপ্ট ফরম্যাটে লাইনটার ইকুয়েশন কত হচ্ছে, x/a প্লাস y/b ইকুয়াল টু হচ্ছে 1। এটা হচ্ছে ইন্টারসেপ্ট ফরম্যাটে লাইনের ইকুয়েশন। তো এখানে বলে দিয়েছে যে x ইন্টারসেপ্ট আর y ইন্টারসেপ্ট এর সামটা হচ্ছে 9, এটা বলে দেওয়া হচ্ছে। তো এখান থেকে আমরা b এর ভ্যালুটা বার করছি, তাহলে b ইকুয়াল টু কত হবে, 9 মাইনাস a হয়ে যাবে। তাহলে আমরা কত পাচ্ছি, ইকুয়েশনটা এখানটা হয়ে যাচ্ছে x/a প্লাস y/b এর জায়গায় লিখে দিচ্ছি 9 মাইনাস a ইকুয়াল টু হচ্ছে 1, b এর জায়গায় আমরা লিখে দিলাম 9 মাইনাস a। এখানে a প্লাস b ইকুয়াল টু বলে দেওয়া ছিল 9, x ইন্টারসেপ্ট প্লাস y ইন্টারসেপ্ট ইকুয়াল টু দেওয়া ছিল 9, তো আমরা a প্লাস b ইকুয়াল টু 9 পেয়ে গেছি। তাহলে b ইকুয়াল টু পাচ্ছি 9 মাইনাস a, তো b এর জায়গায় এই ভ্যালুটাকে বসিয়ে দিয়েছি। এবার বলছে এই লাইনটা যাচ্ছে 2,2 পয়েন্ট দিয়ে, তাহলে x/a প্লাস y/9 মাইনাস a এটা যাচ্ছে 2,2 এই পয়েন্টটা দিয়ে। তাহলে আমরা x এর জায়গায় 2 বসাতে পারি আর y এর জায়গায় 2 বসাতে পারি, মানে 2,2 এই পয়েন্টটাকে আমরা স্ট্রেট লাইনে বসাচ্ছি। এখানে তো বলেই দিয়েছে যে এই স্ট্রেট লাইনটা এই পয়েন্টটা দিয়ে যাচ্ছে, তাহলে কি হবে, এই পয়েন্টটা স্ট্রেট লাইনে ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে, তাই জন্য x এর জায়গায় 2 বসিয়েছি, y এর জায়গায় 2 বসিয়েছি। এখান থেকে সলভ করে আমাদের এর ভ্যালু বার করতে হবে। তাহলে কত হচ্ছে, a ইন্টু 9 মাইনাস a, এখানটা এলসিএম করলে পাওয়া যাচ্ছে 2 ইন্টু 9 মাইনাস a প্লাস হচ্ছে 2 ইন্টু a ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে কত পাবো, এখানটা হচ্ছে 18 মাইনাস 2a প্লাস 2a, এখানটা মাল্টিপ্লাই করলে হচ্ছে 9a মাইনাস a স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1, প্লাস 2a মাইনাস 2a কাটবে, তাহলে কত পাওয়া যাচ্ছে 18/9a মাইনাস a স্কোয়ার, 9a মাইনাস a স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1। ক্রস মাল্টিপ্লাই করছি, তাহলে এখানটা হয়ে যাবে মাইনাস a স্কোয়ার প্লাস 9a ইকুয়াল টু হচ্ছে 18। লেখা যেতে পারে মাইনাস a স্কোয়ার প্লাস 9a মাইনাস 18 ইকুয়াল টু হচ্ছে 0। তো মাইনাস সাইনটাকে কমন নেব, তাহলে কত পাচ্ছি, a স্কোয়ার মাইনাস 9a প্লাস 18 ইকুয়াল টু 0। মাইনাস সাইনটাকে কমন নিচ্ছি, এটাকে যদি মিডল টার্ম ফ্যাক্টর করা যায় তাহলে এখানটায় পেয়ে যাবো আমরা a মাইনাস 6 ইন্টু a মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এর একটা ভ্যালু হচ্ছে 6 আর একটা ভ্যালু হচ্ছে 3, এর একটা ভ্যালু পাওয়া যাচ্ছে 6 আর একটা ভ্যালু হচ্ছে 3। আচ্ছা দেখো, a প্লাস b ইকুয়াল টু কত দেওয়া ছিল, এটা দেওয়া ছিল 9, a যদি 6 হয় তাহলে bটা কত হচ্ছে, bটা হচ্ছে 3। আবার a প্লাস b ইকুয়াল টু দেওয়া ছিল 9, তাহলে এটা যদি 3 হয় তাহলে bটা কত হচ্ছে, bটা হচ্ছে 6। তাহলে ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন কত ধরা হয়েছিল, এটা ধরা হয়েছিল x/a প্লাস y/b ইকুয়াল টু 1। তো যদি a আর b 6 আর 3 হয়, এটা যদি 6 আর bটা 3 হয় তাহলে কত হবে, ইকুয়েশনটা হয়ে যাবে x/6 প্লাস y/3 ইকুয়াল টু 1। আবার যদি এটাকে 3 ধরা হয় আর বিটাকে 6 ধরা হয় তাহলে কত হবে, x/3 প্লাস y/6 ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে আমরা দেখলাম যে ইকুয়েশনটা দুরকম হতে পারে, x/6 প্লাস y/3 ইকুয়াল টু 1, আর একটা হচ্ছে x/3 প্লাস y/6 ইকুয়াল টু 1। একটা ইকুয়েশন পাচ্ছি x/6 প্লাস y/3 ইকুয়াল টু 1, এটাকে যদি সিম্পলিফাই করা যায় তাহলে কত পাবো, এলসিএম করলে হচ্ছে 6, এখানটা হচ্ছে x প্লাস 2y ইকুয়াল টু হচ্ছে 1, তাহলে পাওয়া যাচ্ছে
এক্স প্লাস 2y ইকাল টু 6, এটা হচ্ছে একটা ইকুয়েশন। আরেকটা ইকুয়েশন পেয়েছিলাম এক্স বাই 3 প্লাস ওয়াই বাই 6 ইকাল টু 1। তাহলে এটাকে যদি সিম্পলিফাই করা যায় তাহলে কত পাবো? এখানটা হচ্ছে 2x প্লাস ওয়াই ইকাল টু হচ্ছে 1, তাহলে লেখা যেতে পারে 2x প্লাস ওয়াই ইকাল টু 6। এই দুটো হচ্ছে আনসার, x প্লাস 2y ইকাল টু 6 আর একটা হচ্ছে 2x প্লাস ওয়াই ইকাল টু 6। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি। এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে বাকি সামসগুলোকে নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।